সম্মানীয় আমার ভাই বন্ধুগণ, আজকে আমি কাউকে রোস্ট করব না এবং আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না। আজকে আমি আলোচনা করব এই বাংলাদেশে ভয়াবহ কোটা আন্দোলন কেন আরম্ভ হলো। তো বেশি কথা না বলে আজকের ভিডিও করা যাক শুরু। চলো ভাই, দেখো আপনি কি করতে। দেশের ভবিষ্যৎ আমাদেরকে মাইরা তারা দেশের ভবিষ্যৎ বানাবে। মূলত এই আন্দোলন ছাত্রছাত্রীর জন্য আরম্ভ হয়েছে। ছাত্রছাত্রীর দাবি সরকারের মাইনা না নেওয়ার ফলে এই আন্দোলনটা আরো ভয়াবহ হয়ে উঠে। ছাত্রছাত্রী হলো এই দেশের ভবিষ্যৎ, কেন সরকার এই ছাত্রছাত্রীর দাবি মাইনা নেব না, এই প্রশ্নটাই জনসাধারণের মনে ঘুরপাক খাচ্ছে। বলেন কি এখানে যে পুলিশ সন্তান নাই, আজকে এই সন্তানটা এটা তো আগামী দিনের ভবিষ্যৎ না চাচা, বাংলাদেশ সরকারের মতে ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ হতে পারে না। যদি হইতো তাহলে এরকম গুলি করে ছাত্রছাত্রীদের মারতো না। বাংলাদেশে এই পর্যন্ত বহুত মায়ের বুক খালি হয়ে গেছে, অনেক বাবাই তার সন্তানকে হারিয়ে ফেলেছে। যেমন ধরেন আবু সাইদ এই আন্দোলনে প্রাণ হারিয়ে ফেললো, কি দুধ ছিল তার। আসেন সেই ভিডিও ক্লিপটা আমরা একবার দেখে নেই। গুলি খাইছে একটা। কেন তার সাথে এরকমটা হলো? এরা কাপুরুষ না, এরা হলো পুরুষ। এরকম সন্তান যেন বাংলার প্রতিটি ঘরে হয়, খালি বাংলার নয়, ইন্ডিয়ারও প্রতিটি ঘরে যেন এরকম সন্তান হয়। দেখেন কি অমানবের মতো গুলি চালাচ্ছে পুলিশে। এই গুলিগুলাই কিন্তু আবু সাইদের বুকে লাগে, তারপরেই কিন্তু আবু সাইদ মারা যায়। বুধবার দুপুরে পার্ক মোড়কে শহীদ আবু সাইদ চত্বর হিসেবে নামকরণ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। দেখলেনই তো, মরলে এরকম ভাবেই মরা উচিত, বাঘের বাচ্চার মতো। সেলুট ভাই তোকে। এরকম সন্তান যেন প্রতিটি মার গর্ভে হয়। তারপরেও মায় বাপের চোখের সামনে যদি ছেলে দেহ ত্যাগ করে, তাহলে মায় বাপের কিরকম দুঃখ লাগতে পারে। সেম ঘটনায় ঘটেছে আবু সাইদের সঙ্গে। উচিত বিচার চাই আমরা। এই বাংলাদেশে উচিত বিচার হয় না। কিরকম ভাবে উচিত বিচার হবে? বাংলাদেশ সরকার এই জনসাধারণের নিরাপত্তা দেয় না, সেই দেশে কিরকম উচিত বিচার হবে? একটা বোনের চোখের সামনে যদি ভাই মারা যায়, তাহলে সেই বোনের অন্তরে কিরকম একটা দুঃখ লাগতে পারে। পুলিশ যদি সাধারণ ছাত্রদের কষ্ট না বুঝে, ওনারাও যদি ছাত্রলীগের পিছনে দৌড়ায়, তাহলে দেশটা কেমনে চলবে? আর পুলিশের দোষ দিয়ে কি লাভ? দোষ তো সরকারের। সরকারে যদি পুলিশের গুলি করার অনুমতি না দিত, তাহলে তো পুলিশে গুলি করতোই না। সরকারের ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করলে এরকম আন্দোলন হইতোই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আমাদের তো কোনো দোষ ছিল না, আমাদেরকে অমানবিক ভাবে রাবার বুলেট ছোড়া হয়েছে। বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে বসার যোগ্যতা কিন্তু এই জনসাধারণই করে দিয়েছে, আর আপনি এই জনসাধারণের উপরেই হামলা করতেছেন। কথাটা কওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। পুলিশ তো তাও থামে নাই, যে শিক্ষার্থীগুলো যে পিছনে চলে গেছিল, পুলিশ তো থামে নাই ভাই। যে দেশের জনগণের উপরে পুলিশে বোমা মারে, সেই দেশের জনগণে কার উপরে বিশ্বাস রাখবে? পুলিশ হলো জনগণের বন্ধু, বন্ধুতেই যদি বন্ধুর উপরে বোমা মারে, তাহলে এটা কোন দেশ? হয়তো বাংলাদেশ। আমারও মনে হয় শিক্ষার্থী আহত, ফরাজি হসপিটাল, সামনের অনেক হসপিটালে আমাদের শিক্ষার্থীরা ভর্তি আছে ভাই। ছাত্রছাত্রীরা হলো এই দেশের ভবিষ্যৎ। সেই ছাত্রছাত্রীরা যদি হসপিটালে ভর্তি থাকে, তাহলে পরবর্তী সময়ে দেশের ভবিষ্যৎ কে হবে? বাংলাদেশ সরকারের এরকম করাটা উচিত হয় নাই। অমানবিক আচরণ, বোমা, টিয়ার শেল, তারপরে ফায়ার, তারপরে হচ্ছে 2 জন আহত করছে, হসপিটাল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মানে একটা পুলিশের কাছ থেকে এরকম আশা করা যায়? আপনি সঠিক বলেছেন, পুলিশের কাছ থেকে এরকম আশা করা যায় না। জনগণকে নিরাপত্তা দেওয়াটা পুলিশের কর্তব্য, কিন্তু পুলিশই যদি এরকম কাজ করে, তাহলে সাধারণ জনগণে কার উপরে বিশ্বাস রাখবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি আমাদেরকে এই দেশের বুকিতে মারা হয়, আমরা এই দেশে থাকবো না। একেবারে সঠিক সিদ্ধান্ত নিছেন আপনি। যে দেশে জনসাধারণের নিরাপত্তা নাই, সেই দেশে সাধারণ জনগণ কেমনে থাকবে? আমাদের স্টুডেন্টদের ক্ষমতা আমরা যতটুকু আছে, আমরা আমাদের ফ্যামিলি থেকে সামর্থ্য করে দরকার ঋণ নিয়ে আমরা এই দেশ ছাড়বো। এরকম তো বলবোই সাধারণ জনগণে, কারণ যে দেশে সাধারণ জনগণকে কুকুরের মতো মারা হইতাছে, সেই দেশে সাধারণ জনগণ কেমনে থাকবে? তো যাই হোক, রাগের মাথায় অনেক কিছু বলে ফেললাম। যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল বলে থাকে, তাহলে নিজের ছোট ভাই বলে আমাকে ক্ষমা করে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।